হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকাল উঠেই রান্নাঘরে এসে দেখি মা কুকারে সবজি চাপাচ্ছে। তো কোনো দিন এত সকাল সকাল মা কুকারে সবজি চাপায় না সচরাচর, যতক্ষণ না খুব তাড়া থাকে। তো মা আজকে 5 তরকারি রান্না করে নিচ্ছে। তো এখন যাব দাদিমার সঙ্গে দেখতে। তো রান্না করতে করতে দেরি হয়ে যাবে, সেই জন্য মা ভাবলো যে কুকারের তরকারিটা রান্না করে রেখে যাবে। যেহেতু ভাই বাড়িতে থাকবে, ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, ভাই যেতে পারবে না। তো আমি, জয়া, পাপা আর মা, আমরা 4 জন যাব। জাস্ট যাবো, দাদিমার সঙ্গে দেখা করেই চলে আসবো। তো মা সেই জন্য ভাবলো যে তরকারিটা রান্না করে রেখে যাবে। ভাই যদি উঠে খিদে পেয়ে যায় তো তখন সে খেয়ে নিতে পারবে। তো এই যে মা সমস্ত সবজিটা দিয়ে দিচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে আরও কিছু মশলা দেবে বললো মা, সেগুলো আমার খুব একটা রেকর্ড করা হয়নি। তো আমি একদমই এন্ড মোমেন্টে এসে দেখছি যে মা এভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করছে। তো মা বলল যে বেশি কিছু দেয়নি, গোলমরিচ দিয়েছে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, না বানাতেও পারো। তো এতে কিছু সয়াবিনও দিয়েছে, আর সঙ্গে সঙ্গে মা বললো দারচিনি দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেই মুহূর্তে মা অনেক কিছুর নাম বলেছিল, তো যে যেরকম খেতে পছন্দ করে আর কি। এরপর মা বললো ঢাকনাটা দিয়ে দিতে একটু জল দিয়ে, তাহলেই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। তারপর নামানোর আগে একটু পেঁয়াজ, একটু কালো জিরে, কারণ এখন আমাদের সব তরকারিতে কালো জিরে ফোড়ন যাচ্ছে। ভাই তেলে ভাজা কিছু খেতে পারবে না বা বেশি অয়েলি ফুড খেতে পারবে না, সেজন্য কালো জিরে দিয়ে ফোড়ন চলছে আমাদের। তো এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আমি একটু বেশি রেডি হয়েছি আর কি। তো বেরিয়ে পড়ছি, সামনে আমাদের টোটো চলে এসেছে। তো কাকু অনেক আগেই চলে এসেছে। তো মায়ের রান্নাবান্নাটা চলছিল বলেই একটু লেট হয়ে গেল আমাদের। ওইদিকে জয়া আগেই একদম টোটোতে উঠে পড়েছে। তো টোটো দেখলে খুব এক্সাইটেড হয়ে যায়। আমরা 1 ঘন্টা থাকার পর এই যে বাড়ি চলে আসছি, কারণ হঠাৎ করেই প্রচণ্ড মেঘ দেখছি চারিদিকে। তো ভাই একা আছে বলে মা বললো আর বেশি থাকা যাবে না, বাড়ি চলে যাই। তো এই যে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, তো সেই জন্য টোটো থেকে নেমে আমরা একটা দোকানের পাশে দাঁড়িয়েছি। তো বৃষ্টিটা কি সুন্দর লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আর জয়া তো প্রচণ্ড আনন্দ করছিলাম। জয়া তো বৃষ্টিতে বারবার হাতই দিয়ে ফেলছিল, মা বৃষ্টি। তো অনেকক্ষণ পর বৃষ্টিটা থেমে যায়। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো বাড়িতে চলে এসেছি। এই যে বাজে এখন 10:30 মনে হয়, এখনও বুঝতে পারছি না ঠিক। তো এবার রান্নাঘরে গিয়ে আগে জলটাকে ফুটিয়ে নেব, কারণ এবার চালটা দিয়ে দিলে তাহলে ভাতটা হয়ে গেলে আর কোনো ঝামেলা নেই। খাবার দাবার আমাদের প্রায় রেডি হয়ে যাবে, কারণ বৃষ্টির জন্য আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি। তো ওখানে টিফিনটা করে এসেছিলাম সকালে, ভাতটা কিছুই খাইনি। তো দুপুর হয়ে গেছে, আমাদের আজকে একটা পার্সেল এসেছে। তো এটা ব্যাগটা এত সুন্দর কোয়ালিটি এসেছে, মানে আমি কল্পনা করিনি যে এতটা পরিমাণে ভালো হবে। তো প্যাকেটটা তো আমার খুলতে খুবই বিরক্ত লাগে, আমি তো কোনো রকম ছিঁড়ে খুঁড়ে বের করি। তো তোমাদের দেখাচ্ছি বলে একটু ভদ্রভাবে বের করতে হলো। তো তোমরা দূর থেকে দেখলেই বুঝতে পারবে কোয়ালিটিটা কতটা সুন্দর, এত সুন্দর। মানে অনলাইন থেকে অন্তত এত সুন্দর ব্যাগ আমি এক্সপেক্ট করিনি, কারণ এর আগেও আমি অর্ডার করেছি। তো এত সুন্দর কোয়ালিটি, এরকম ফিনিশিং হয়নি। তো ভাবছি আর একটাও এরকম ব্যাগ অর্ডার করব, কালারটা একটু আলাদা নেব। তো এই ব্যাগটা ব্ল্যাকের উপর, তো খুবই সুন্দর। মাকে দেখাই চলো। তো এই যে ফিনিশিংটা দেখো, জাস্ট লেদার ফিনিশের। আর যদি চাও এরকম টাইপের ব্যাগ একটা ট্রাই করতে পারো, অসাম কোয়ালিটি এসেছে। তো এই যে এখন 4:30 বেজে গেছে। জয়া ঘুম থেকে উঠেই তো কান্নাকাটি করছে যে কি খাবে। তো ভাবলাম ওকে বিস্কিট দিই জল দিয়ে। তো জল দিয়ে বিস্কিট একা একাই ভিজিয়ে ভিজিয়ে খেতে পছন্দ করে। তো ওকে পুরো বিস্কিটটা দিতে হয়, ওই ভেঙে নেয়। আমি যদি ভেঙে দিই তাহলে সেই বিস্কিট আর তো মুখেই তুলবে না। এরকম করতে করতে ও মনে হয় 10-12টা বিস্কিট প্রায় খেয়ে ফেলেছে। এবার বেজে গেছে 7টা। তো কি খাবো ভাবছিলাম, তো অ্যাজ ইউজুয়াল চা করব। তো আজকে না ভাবছি চা বানাবো। খুব একটা আমি চা পছন্দ করি না, তো ইচ্ছে করলো আজকে। এদিকে আজকে মা আর ভাই দুজনই না ইয়ার ওয়্যাক্সিং করবে। তো এটার জন্য এই যে ফার্স্টে একটা পেপারের কোন বানিয়ে তাতে মোমবাতির একটা কোট দিয়ে তারপর সেটাকে কানের উপর লাগিয়ে তারপর কী সব করবে, যাই হোক তোমাদের পুরো প্রসেসটা দেখাবো। তো ফার্স্টে না এই কোন বানানোর প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। তো আমার তো একটু ইউনিকই লাগলো, আর ক্যামেরা কোয়ালিটিটা একটু অ্যাভয়েড করো, কারণ আমি না জানালার পাশ থেকে করছিলাম।
তো আমি বাইরে ছিলাম না। তো এই যে এভাবে কানের উপর পুরো জিনিসটাকে এভাবে রেখে আগুন জ্বালিয়ে দিয়েছিল। ফার্স্টে তো আমার বেশ ভয়ই লাগছিল যে এরকম করছে, কান টান যদি পুড়ে যায় বা মোমটা গলে গলে যদি বডিতে পড়ে। তো ওনারা দেখছি যে গামছা দিয়ে সিকিওর করে নিয়েছে, তো সেরকম কোনো রিস্কের ব্যাপার নেই। তো এটা করার পর না কানের উপর একটা হলুদ হলুদ প্রলেপ পড়েছিল। তো ভাইয়ের বেলায় আমি দেখাতে পারছি না তোমাদের, কিন্তু মায়ের যেটা হয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো আমার একটু আশ্চর্য লাগলো যে এরকম কি করে হতে পারে। তো হয়েছে কোনো রকমভাবে। তো মায়েরও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।